আমাদের আনিসুর রহমান আশরাফি, মৌলানা আনিসুর রহমান আশরাফি, সে অনেক সুন্দর বলে। সে বলে যে দু চোখ বাইতুল্লাহর কালো গিলাপ দেখে নাই, সে পৃথিবীতে আর দেখলোটা কি? কি সে পৃথিবীতে আর কি দেখলোটা কি? বাইতুল্লাহ মনে আছে? মার হক মাকে দেওয়া, বিবির হক কি দেওয়া? বিবিকে দেওয়া। তাহলে ফরজকে ফরজ হিসাবে করা, ওয়াজিবকে ওয়াজিব হিসাবে করা, নফলকে নফল হিসাবে করা। তাহলে মুহররমের 2 রোজা রাখবো তো? লেকিন এই 2 রোজা রাখলে গুনাহ মাফ করে দিবে কাদের? যাদের ফরজ ওয়াজিব কি আছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই কথা বলার জন্য একটু বিক্ষিপ্ত কথা হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। বাইতুল্লাহর প্রেম যার হৃদয়ে নাই, বাইতুল্লাহর প্রেম আর ভালোবাসা যার হৃদয়ে নাই, সে আবার মুসলমান হয় কি? আমাদের আনিসুর রহমান আশরাফি, মৌলানা আনিসুর রহমান আশরাফি, সে অনেক সুন্দর বলে। সে বলে যে দু চোখ বাইতুল্লাহর কালো গিলাপ দেখে নাই, সে পৃথিবীতে আর দেখলোটা কি? সে পৃথিবীতে আর কি দেখলোটা কি? বাইতুল্লাহর জন্য ভালোবাসা, বাইতুল্লাহর ভালোবাসা মূলত রবকে ভালোবাসা। এই জন্য হজে গিয়ে সে নামাজ জামাতে পড়ে না, এটা আসলে হজে যায়ই নাই। বুঝেন নাই কথা? এই জন্য আমাদের আদিব শাহ হুজুর দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা আবু তাহের মেজবা দামাত বারাকাতুহুম, তিনি তার বিখ্যাত রচনা বাইতুল্লাহর মুসাফিরের মধ্যে লিখছেন, হে বন্ধু, তোমার হজ যেন হয় কোনো আল্লাহওয়ালার সঙ্গে। কি বলছি বলেন? তোমার হজ যেন হয় কোনো আল্লাহওয়ালার সঙ্গে। যদি কোনো আল্লাহওয়ালার সঙ্গে হজ না হয় তো তুমি শুধুই গেলা আর কি, শুধুই গেলা। দেখেন দুনিয়াতে মানুষ যদি না চিনে তাহলে ঘর পর্যন্ত পৌঁছতে কাউকে জিজ্ঞেস করে, ভাই বলেন তো ওটা কি? একবার আমরাই আমাদের গাড়ি পথ হারায় গেছে, মক্কা শরীফ যাওয়ার পথে, মদিনা থেকে যাওয়ার পথে পথ হারায় গেছে, কোনোভাবেই আর পথ পায় না। কত জরুরি তো সে জিগাইলো, ড্রাইভার জিগায়, ভাই হারামের রাস্তা, ভাই হারামের রাস্তা। তো যাকে ইচ্ছা তাকে জিজ্ঞেস করতেছে। তো আমার গাইড আমাকে হারাম পর্যন্ত পৌঁছাবে, আর কোনো আল্লাহওয়ালার সাথে হজ করলে ওই আল্লাহওয়ালার সহবতে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। একটা হলো দুনিয়ার সফর, আর একটা হলো উপরের সফর। কি ভাই? একটা হলো কি, ড্রাইভার কোথায় পৌঁছায় আমারে? হারাম পর্যন্ত পৌঁছাবে, গন্তব্য পর্যন্ত পৌঁছাবে। লেকিন কোন আল্লাহওয়ালা আমাকে কোন পর্যন্ত পৌঁছাবে? আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এই জন্য হজের আগে প্রথম নিয়ত করবেন, আমি হজটা কার সাথে করব। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? আচ্ছা, যেই মুআল্লিম এহরাম ছাড়া মক্কা শরীফে ঢুকে, এই মুআল্লিমের কি জবাব দিবেন আপনি? ইনি মুআল্লিম সাহেব, 12 তারিখ সূর্য ডুবার পরে ফরজ তওয়াফ করছে। কি ভাই, কি করবেন? আচ্ছা, এই মুআল্লিম সাহেব ভাই চুল কাটে না, এরকম মুআল্লিম আছে না? এটাকে কি বানায় নিছে? এই জন্য হজ করবেন কোনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালার সাথে। কি বলছি বলেন, মুখস্থ করেন। আর হজে যাওয়ার আগে নিয়ত করবেন, আমি হজে যাচ্ছি, আমি প্রতিটা নামাজ এমনভাবে আমার প্যাকেজ করব আমি যেন প্রতিটা নামাজ হারামে পড়তে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ? যদি এটাতে মুলান কাজকি মাছের মতো মুলায়া নিচে নামান, যত নিচে নামাবেন হারাম থেকে তত দূরে থাকবেন। কি বলছি বলেন তো? কথা কন। তত হারাম থেকে দূরে থাকবেন, আর হারাম থেকে যত দূরে যাবেন আপনি মূলত নামাজ থেকে তত দূরে থাকবেন। ওই যত মুলাবেন তত পাহাড়ের উপরে উঠবেন, কোথায় উঠবেন? পাহাড়ের উপরে উঠবেন। এই জন্য বলবেন যে টাকা পয়সার কোনো মাসালা নাই, হারামের পাশে রাখবেন, পাশে টাকা 1 লাখ বাড়ায় নেন। মুআল্লিমকে কিন্তু 1 লাখ টাকা বাড়ায় দিতে রাজি না, কিন্তু তেনা কিনতে কিন্তু 2 লাখ টাকা খরচ করে। ঠিক আছে যে আমার কথা কম, মুআল্লিমকে কিন্তু 1 লাখ টাকা বাড়ায় দিতে রাজি না, কিন্তু কি কিনতে? কত কিছু কিনে না, কত কিছু কিনতে শেষে আবার জরিমানা দিতে হয়। লেকিন মুআল্লিমকে টাকা দিতে রাজি না। তাহলে আমাদের হজ হবে বাইতুল্লাহর সাথে। মনে থাকবে? আপনাদের সবার জন্য কথাগুলো বলছি। যিনি যেদিন হজ করবেন আগে জিজ্ঞেস করবেন রাখবেন কোথায়।
মক্কার পাশে রাখবেন কিনা বলেন, সাধ্যের ভিতরে হারামের পাশে রাখবেন কিনা বলেন। আমি 30 দিন কিন্তু হারামে নামাজ পড়ব, কোন না ইনশাআল্লাহ। আমি কিন্তু হারামে নামাজ পড়ব, আমাকে হারামের পাশে রাখতে হবে। এই কথা কইবেন নিকট, যে যার লগে যাবেন তার এই কথা কইবেন। আপনি আমার কথা দেন হারাম, উনি বলবে হারামের পাশে থাকতে কিন্তু 8 লাখ টাকা লাগবে, কইবেন 8 লাখ দিব, কিন্তু আমি আরামের পাশে থাকবো। আচ্ছা 1 লাখ টাকা দিয়ে 30 দিন আল্লাহর ঘরে নামাজ পড়লেন, পুরস্কারটা কেমন হবে? আমার বুঝেই ধরে না এই অঙ্কগুলো কেন করলেন না, কেন করি না আমরা বাংলাদেশিরা, আমরা কেন এই অঙ্কগুলো করি না? আমি একটু বাড়তি দিলাম, আর হারামে পাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বাড়তি পড়ার পুরস্কার আমি 5 লাখ পেয়ে গেলাম। আরে 5 লাখ তো হলো একজন পড়লে, 2 জনে পড়লে 4 জনের নেকি, 4 জন পড়লে 8 জনের নেকি, 8 জন পড়লে 100 জনের নেকি, এবার 20 লাখের সাথে। এই লোভ সামলায় কিভাবে, কিভাবে এই লোভ সামলা? জীবন বাজি লাগাই তো এই লোভ ধরা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বারবার আল্লাহ তাআলার ঘরে যাওয়া নসিব করেন। আল্লাহ তাআলা বারবার এই ঘরের তাওয়াফ আমাদেরকে নসিব করেন। আগামী জিলহজ মাসের 9 জিলহজ্জা আল্লাহ তাআলা আমাদেরকে আরাফার মাঠে আবার হাজিরের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসে যতজন আমরা জমা হয়েছি সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন।